ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞেসে তুমি কেন আসছো? কয় কাবা ঘর আপনি ভাঙ্গেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই। আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দুইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা মিলে উঠতি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলা ফেরত দিয়ে দেন। আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উটের কথা কয়, কাবা ঘরের কথা কয় না, কাবা ঘর দূর পরে গেলা বলে কি লোক, বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে, আব্রাহা ডাক দিয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবা ঘর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতাইছো। আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো। কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন, তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন। আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবা ঘরের মালিক আবার চিন্তা করবো, কাবা করে কি রাখবো না ভেঙে নেবো না, আপনি কি করবে সারা বড় ছড়াই নেবো, ফরে না আমার চিন্তা নাকি, আমার উঠ পাইলে আমি সারে। আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবা বললোই আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবা ঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবা ঘরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, এই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবা ঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তৈলে বিলে তারা মুসলমান হইতে পারলো না, কিরে পারছে না খাইতে। একজন আল্লাহ মানলে তো সাগালাইছি, 360 জন যে আবার দেব দেবী মানছে, ফিডাফিডির লেগে একজন, খানার লাগিয়ে একজন, লেহাফাড়ার লাগিয়ে একজন, বাচ্চা কাচ্চার লাগিয়ে একজন, এর লাগিয়ে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুন রে মনে করতে অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লাই, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কম? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা মুসলমান মন দিয়ে শোনো, আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদা রে, সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ, হিজরত করছে মক্কা থেকে, যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছর? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছে না রে বেড়া, চিনছে না বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেয়েছ। আচ্ছা লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তারা যথা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তো আইয়ান, যেন তো উঠছেন, হ্যাঁ আইয়ান। কারবার কারবার তুমি খেটে রিসি করতে হলো, দেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো জাফা সাফাসাফি নেই, এখন কোনো আমরা জেলখানাত আইছি না, আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না, আইসলাম গোনা লইয়া যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া। ঠিক কিনা কও? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি হতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি হতাম? আওয়ানের পরে যদি আমার গোনা লইয়া বাদ যাওয়ার লাগে, তাহলে আওয়ার দরকার আছিল কি? একটা গোনা লই আমরা বাদ যেতে রাজি না, রাজি নিও। ওই হাবার আটে গোনা ডিল ফইরা গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হয়ে যাচ্ছে গা, তার লেগে বাট শরীর লই একটা জায়গাইতেছে বাড়াইতার মতো। বর্ষ বার হাবা কম, ওই সেই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ, কোন সালে? হিজরতের নবম বর্ষ, এই 9 বছরে নবম সালে। এখন
নবীজি যখন শুনছে এখনো সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ রে ফাটাইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়া, তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম কয় বছর, একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে, আয় সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে, এটারে কয় গাজওয়া। এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে এটা কয় সারিয়া। এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিটা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোন যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়দৌড়ি নাই, কাতাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুসকি হাসি দেয়া করে, এই বিজয়টা হইলো কেমনে? সাহাবাটারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না তো। কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইলো আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আইটা 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছে? আপনি কি ঢাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ঢাহা যান 1 মাস লাগবো? ফুবি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ভার উইবে যে কিতেন ধরবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটান না ফলো গেছেন গা। ঠিক রে? তাইলে 1 মাস সাইডুকুল দিয়া এই বিরাল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ হয় না? আমি যখন আয়াম শুনছে, এটা নিতে সেই দিন রাইতে তো কারবার শেষ। এটা নিয়ে যা একটা ডরাইছে, তোর বাড়ি ধরতো যায় কাফে কিফে এটা শৈল কাফে, তোর বাড়ি হাতের ফোটা জিজ্ঞা, লুঙ্গি খুলে ফোটা জিজ্ঞা ঠেকঠারাইয়া, কি একটা কারবার, কি আর যুদ্ধ মুদ্ধ, এটা আলাই উলাই দিয়ে চালাইছে। নবীজির আইতো কো, দেশ দখল করে আলাইতো কো, আমরা লাঠি ছোটা লুই হুদুদ এবারের বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরা নবী রে। সুবহানাল্লাহ কয় না রে? এই নবী আমরা নবী, এই নবী খুব খেয়াল। তাবুক বিজয় হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে। আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে, ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুআবিয়া ইবনে মুআবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়বানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবো, এই মাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো? আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জোরে কোয়া দরকার ছিল না? সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা 2 কাতারে 70,000 2 কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে।
আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন।